আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মিথিলাস গ্যালারি। আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ইনায়া পাখির জন্মদিনের সকালবেলা আমরা কি করেছি সবাই মিলে। আমি সকালে ঘুম থেকে উঠেই কিচেনে যেয়ে দেখি এখানে আম্মু অলমোস্ট রোস্টের 90% সব কাজ কমপ্লিট করে ফেলেছে, জাস্ট লাস্ট ফিনিশিং দেওয়াটাই বাকি ছিল। এই বছর ইনায়া পাখির জন্মদিনে আমি ভেবেছিলাম যে একটা কেক এনেই শুধু বাড়ির সবাই মিলে কাটবো, বাট আমার শাশুড়ি মা বলছিল যে না, যেহেতু বাড়ির মধ্যে সব ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে একবেলা একটু খাওয়াবো, যার জন্য এখানে আম্মু কিন্তু পোলাও আর রোস্টের অ্যারেঞ্জমেন্ট করেছিল। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, দেখা যায় যে একজন দুইজন করে বলতে গেলেও না অনেক মানুষই হয়ে যায়, যার জন্য মোটামুটি অনেকগুলো রান্নাই হচ্ছে। তো আম্মু এখানে ননস্টিকের প্যানে এক প্যান করে পোলাওটা রান্না করছিল অ্যান্ড বড় একটা সসপ্যানের মধ্যে রাখা হচ্ছিল, কারণ একসাথে যদি রান্না করা হয় না তাহলে হয় কি যে, যেহেতু আমাদের গ্যাসের চুলায় ছোট চুলা, এতগুলো মানুষের রান্না করতে গেলে খুব একটা ভালো হয় না, আর পোলাওটা ঝরঝরে না হলে কিন্তু খেতে মজাও লাগে না। তারপর আম্মু এখানে অল্প করে একটু গরুর মাংস রান্না করেছিল, কারণ আমার শ্বশুর আব্বু আবার মুরগি পছন্দ করে না, যার জন্য। রান্না বান্না সব কমপ্লিট করে চলে এসেছি আমিও নামাজ পড়ার জন্য। আর যেহেতু জুম্মাবার ছিল, ছেলেরাও সবাই চলে গিয়েছে নামাজে, ওরা নামাজ থেকে আসলেই একসাথে খেতে দেওয়া হবে। তারপর আমি এখানে 2টা কটন ড্রেস বের করেছিলাম ইনায়ের জন্য। ওকে বলছিলাম যে দেখো তো আম্মু কোনটা পরবা, মানে ও এখন বড় হয়েছে তো যে কোনো একটা চুজ করতে পারে আর কি। দেন হচ্ছে সে এই জামাটা চুজ করেছিল। যেহেতু দুপুর টাইম আর বাচ্চা প্রচুর পরিমাণে ঘেমেও যায়, যার জন্য আমি একটা কটনের ড্রেসই পরাচ্ছি এখন ওকে। তারপর এই তো এখানে ইনায়া পাখি ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সে একটু ঘুরু ঘুরু করে নিল এখানে। ইনায়াকে রেডি করানোর পর আমিও কিন্তু একটা রেগুলার ওয়ারের কটনের ড্রেসই পরে নিয়েছি, যেহেতু দুপুর টাইম একটু পর দেখা যাবে যে আবার চেঞ্জ করে ঘুমাতেই চলে যাব, তো একটা সুতি ড্রেসই পরেছি। আর এর মাঝে কিন্তু সবাইকে অলরেডি খেতে দেওয়া হয়ে গিয়েছিল, তো আমি একটু পর দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে তোমরা দেখো ইনায়া পাখির কাণ্ড কারখানা। আমি যদি এখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু রেডি হতে যাই, সেও কিন্তু আমার সামনে চলে আসবে এবং আমি যা যাই করি না কেন তাকেও সেগুলোই করতে হবে। যেমন আমি লিপস্টিক পরছিলাম, তাকেও দিতে হবে। আমি গলায় একটা চেইন পরেছিলাম, যার জন্য তাকেও একটা চেইন পরিয়ে দিতে হয়েছে। মেয়েরা যে সাজুগুজু কতটা পছন্দ করে সেটা কিন্তু এই ছোট ছোট বেবিদেরকে দেখলেই বোঝা যায়, কারণ মেয়ে মানে ছোটবেলা থেকে সাজুগুজু করতেই হবে। এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কারা কারা খেতে বসেছে। অলরেডি এর আগে আমার মানে বাসার মধ্যে মেয়েরা সবাই খেয়ে চলে গিয়েছে, ওদেরকে আর আমি ক্যামেরার সামনে আনি নাই, কারণ ওরা অনেকটাই শাই ফিল করে, যার জন্য আর ওদেরকে আমি কখনোই ক্যামেরার সামনে নিই না। বেসিক্যালি এটা আমার দাদি শাশুড়ির রুম, এই রুমটা ফাঁকাই পড়ে থাকে, যার জন্য আজকে সবাইকে এই রুমেই খেতে দেওয়া হয়েছিল। এখন যারা খাচ্ছে এরা সবগুলোই কিন্তু আমার দেবর, শুধুমাত্র একটা চাচা শ্বশুর আর একটা ভাগিনা আছে। বাই দ্য ওয়ে, আমার দেবর কিন্তু শুধুমাত্র এই কয়েকটা না, তোমরা জানলে অবাক হবে, আমার দেবর আরো অনেকগুলো আছে, যাদেরকে আনফরচুনেটলি আমি আসলে ভিডিও করার টাইমই পাই নাই, এতটা বিজি ছিলাম ওই দিন যে সেভাবে কোনো ক্লিপই নেওয়া হয় নাই। এই তো দুপুর পর্যন্ত আমরা এগুলোই করেছিলাম, আর বিকেলে কি কি মজা করেছি সেগুলো নিয়েই কিন্তু আসবে সেকেন্ড পার্ট, যার জন্য তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে মিথিলাস গ্যালারিতে।